আচ্ছা ভাইয়েরা দেখো, আমরা যদি ডিউ কোঅর্ডিনেট রিটেনের বায়োলজি পোর্শনটা দেখি 2020-21 সেশনের, তাহলে এখানে 4টা কোশ্চেন এবং আমরা 4টা কোশ্চেনের সলভগুলো ক্রমান্বয়ে দেখব। তাহলে দেখো, প্রথম যে কোশ্চেনটা দিছে যে প্লাটিহেলমিনথিস এবং নেমাথেলমিনথিসের পার্থক্য। আমরা দ্রুত আর কি কোশ্চেন সলভে যাই ডিরেক্ট। দেখো, প্রথম কোশ্চেনটা আছে প্লাটিহেলমিনথিস এবং নেমাথেলমিনথিসের মধ্যে 5টি প্রধান পার্থক্য। অনেকে নেমাথেলমিনথিস বুঝো নাই, এটা হচ্ছে নেমাটোডা। নেমাটোডাকে কি বলা হয়? নেমাথেলমিনথিস। এর মধ্যে 5টি প্রধান পার্থক্য। তো তোমরা এই 5টি প্রধান পার্থক্য বা যে কোনো পার্থক্য লেখার ক্ষেত্রে একটা জিনিস ফলো করবা, সেটা হচ্ছে এই বিষয়। মানে তুমি কি কি বিষয়ের উপর তাদেরকে পার্থক্য মানে পৃথকীকরণ করতেছো, বুঝতে পারছো? মানে তুমি যে ডিফারেন্সিয়েট করবা একটাকে, সেটা হচ্ছে কি কি বিষয়ের উপর, সেগুলো বিষয় যদি তুমি লেফট সাইডে লিখে ফেলো, তাহলে হচ্ছে জিনিসটা তোমার সুন্দর আসবে এবং টিচারের বোধগম্য হবে অনেক ইজিলি। তাহলে দেখো, আমরা যদি পার্থক্য লিখি যে প্লাটিহেলমিনথিস এবং নেমাথেলমিনথিস, এদের মধ্যে পার্থক্যের প্রধান যে একটা নামকরণের পার্থক্য, প্লাট, এটা টেকনিক্যালি অনেকে মাথায় রেখেছে, প্লাট মানে হচ্ছে ফ্ল্যাট, এবং নেমা মানে এন আছে নলের ভিতর নল, এটা অনেকে এইভাবে বলে। তো এটা বলবা যে তোমরা চ্যাপ্টাক্রিমি, এর সাধারণ নাম কি বলো তো? চ্যাপ্টাক্রিমি। অনেক সময় গ ঘ সৃজনশীলে তোমরা এগুলো ফেস করে আসছো যে চ্যাপ্টাক্রিমি এরকম নাম দিয়ে দেয়। তো এটাকে কি বলা হয়? গোলক্রিমি। এটা যদিও পার্থক্যের বিষয় না, নামকরণ পার্থক্যের বিষয় হতে পারে না। নিচে যেখানে আমাদের 5টা দেওয়া আছে, দেখো, সংগঠন মাত্রা। সংগঠন মাত্রা মানে হচ্ছে যে আমাদের বডিটা কি কি কোষ নাকি টিস্যু নাকি অঙ্গ নাকি তন্ত্র দ্বারা গঠিত, এই ব্যাপারটা বোঝায়। তো তোমার এখানে তোমাদের বইতে 4টা এরকম টার্ম দেওয়া আছে। প্রথমটা হচ্ছে কোষীয় মাত্রার প্রাণী, দেন হচ্ছে কোষ টিস্যু মাত্রার, মানে দেখো প্রথমটা বুঝো কোষ, তারপর দ্বিতীয়টা হচ্ছে কোষ, অনেকগুলো কোষ মিলে টিস্যু হচ্ছে, তো কোষ টিস্যু মাত্রার। তৃতীয়টা হচ্ছে অনেকগুলো টিস্যু মিলে কী গঠন হয়? অঙ্গ, তাহলে টিস্যু অঙ্গমাত্রার প্রাণী। চতুর্থ হচ্ছে অনেকগুলো অঙ্গ মিলে যেহেতু তন্ত্র গঠিত হয়, সেহেতু অঙ্গতন্ত্র মাত্রার। তাহলে 4টা মাথায় নাও: কোষীয় মাত্রার প্রাণী, কোষ টিস্যু মাত্রার প্রাণী, টিস্যু অঙ্গমাত্রার প্রাণী, অঙ্গতন্ত্র মাত্রার প্রাণী। তাহলে দেখো, আমরা যদি সংগঠন মাত্রা চিন্তা করি, তাহলে প্লাটিহেলমিনথিস হচ্ছে আমাদের টিস্যু অঙ্গমাত্রার প্রাণী। কি? টিস্যু অঙ্গমাত্রার প্রাণী, অঙ্গমাত্রার। এইটা একটু মাথায় রাখবে, টিস্যু অঙ্গমাত্রার। এবং এইটা হচ্ছে আমাদের নেমাথেলমিনথিস অঙ্গতন্ত্র মাত্রার, অঙ্গতন্ত্র মাত্রার। আচ্ছা, তোমাদের যে এখানে এই যে ক্লাসিফিকেশনটা আছে, যে এই যে ফাইলামগুলো চলে আসছে, এগুলো হচ্ছে ধীরে ধীরে উন্নত বৈশিষ্ট্যের দিকে ধাবিত হয়েছে। সো এর থেকে প্লাটিহেলমিনথিসের থেকে কি বলতে, নেমাথেলমিনথিস অধিকতর উন্নত, এটা মাথায় রাখবা। সিলম, সিলম হচ্ছে তোমাদের পুরা বইতে 3টা সিলমের কথা বলা আছে, সেটা হচ্ছে অ্যাসিলোমেট, সুডোসিলোমেট এবং ইউসিলোমেট। এর উদাহরণগুলো একটু মুখস্থ রাখবা, তাহলে দেখবা এরকম পার্থক্যকরণ লেখার ক্ষেত্রে তোমাদের কাছে ডিরেক্ট মাথায় চলে আসতেছে, তোমরা লিখতে পারতেছো। সো সিলম, এ হচ্ছে কি সিলোমেট? অ্যাসিলোমেট মানে সিলম নাই, বুঝতে পারছো? অ্যাসিলোমেট, বুঝতে পারছো? অ্যান্ড এটা হচ্ছে কি আমাদের সুডোসিলোমেট বা ভ্রান্ত সিলোমেট। সুডো মানে কি? ভ্রান্ত। সিলোমেট, সিউডো মানে PSUUDO, সিউডো। সিউডো মানে হচ্ছে ভ্রান্ত বা মিথ্যা। দেন হচ্ছে আমাদের শিকাকোষ। শিকাকোষ হচ্ছে প্লাটিহেলমিনথিসের একটা কি রেশন অঙ্গ, বুঝতে পারছো? রেশন অঙ্গ। সো এর কি আছে বলতো? উপস্থিত। বা একে কি বলা হচ্ছে? ফ্লেম সেল। তাহলে এর কি হবে বলতো? অনুপস্থিত, অনুপস্থিত বা নাই, বুঝতে পারছো? বা নাই। তাহলে দেখো, যৌন দ্রব্যতা, যৌন দ্রব্যতা এর উপস্থিত, এর নাই, এটা মাথায় রাখবা। সরি, এর হচ্ছে নাই, এর হচ্ছে আস, বুঝতে পারছো? নেমাথেলমিনথিস বা নেমাটোডার কি আছে? যৌন দ্রব্যতা দেখা যায়। এবং লাস্ট হচ্ছে চোষক, চোষক এর আছে, এর নাই। এই হচ্ছে প্রথমটার আসলে পার্থক্যগুলো। দেন আমরা এখন দ্বিতীয় কোশ্চেনে যাব। তো তোমাদের কাজ হচ্ছে এখানে যে 9টা ফাইলাম আছে, 9টা ফাইলামের মধ্যে পার্থক্য আসলে শুধুমাত্র প্লাটিহেলমিনথিস এবং নেমাথেলমিনথিসের পার্থক্যই বেশি আসে। এবং যদি পর্বের বৈশিষ্ট্য আসে, সেটা হচ্ছে আর্থ্রোপোডের বৈশিষ্ট্য বেশি আসে। এবং তোমাদের যে নিডারিয়া আছে, নিডারিয়া এবং ওইদিকে একাইনোডার্মাটা, এরা মোটামুটি একটু সেম মানে মিন করে। তো দেখা যায় এদের দুজনের পার্থক্য আসে। সো তোমরা এই পার্থক্যগুলো একটু বাসায় পড়ে ফেলবো, বুঝতে পারছো ভাইয়েরা? দেন আসো আমরা যদি সেকেন্ড কোশ্চেনে যাই। সেকেন্ড কোশ্চেনে তোমাদের এক্সট্রা সিলেবাসে বলছে, তো এটা হচ্ছে আমাদের ফুল সিলেবাসের একটা পার্ট, জুলজির 8ম অধ্যায়। জুলজির 8ম অধ্যায়ে স্নায়ুর যে নামগুলো আছে, ওখান থেকে কোশ্চেনটা দিছে। তো স্নায়ুর নামগুলোর মধ্যে যে আমাদের করোটিক স্নায়ু আছে 12 পেয়ার বা 12 জোড়া, এই 12 জোড়ার নামের মধ্যে আমাদের 10টি করোটিক স্নায়ুর নাম বলতে বলছে। তো এটা একটা টেকনিক আছে, টেকনিকটা তোমরা লিখে নিবা ভাইয়ারা। O3T2 আফাক ভাই SH, O3T2 আফাক ভাই SH, বুঝতে পারছো?
এসএইচ বলতে এমনি বলতে পারি যে ঢাকা ইউনিভার্সিটিতে একটা হলের নাম আছে শহীদুল্লাহ হল। শহীদুল্লাহ হল ওরা সংক্ষেপে কি লেখে এসএইচ। শহীদুল্লাহ হলে এক ভাই থাকে, ভাইয়ের নাম হচ্ছে আফাক, বুঝতে পারছো আফাক, এবং ওনার রুম নাম্বার হচ্ছে O32। এইভাবে একটু মাথায় মানে টেকনিক্যালি মাথায় রাখবা। তো এগুলো দিয়ে আমি যে 10টা শ্রেণীর নাম লিখতে যাই, এই নামগুলো এখন তোমরা একাধারে দেখো যে O3 মানে ওতে 3টা। তো প্রথমটা আমি লিখবো অল ফ্যাক্টরি, অল ফ্যাক্টরি। দ্বিতীয় হচ্ছে অপটিক, অপটিক। 3 নম্বর হচ্ছে অকুলোমোটর, অকুলোমোটর। তাহলে দেখো আমাদের O3 এর কাজ শেষ, অলফ্যাক্টরি, অপটিক, অকুলোমোটর। দেন আমাদের 4 নম্বরে হচ্ছে T2। T2 একটাতে হচ্ছে ট্রোক্লিয়ার আর একটা হচ্ছে ট্রাইজেমিনাল, ট্রোক্লিয়ার। দেন 5 নম্বর হচ্ছে ট্রাইজেমিনাল, ট্রাইজেমিনাল। দেন হচ্ছে আমাদের এই এদের নাম আসবে, তার মানে কি এটা দিয়ে আমাদের 5টা কিন্তু শেষ। আফাগ, আফাগে কি আসে দেখো, প্রথমে অ্যাবডুসেন্স, অ্যাবডুসেন্স। তারপর সাথে কি এফতে কি আসে ফেশিয়াল, ফেশিয়াল। আমাদের 8 নম্বর আসে এতে অডিটরি, কি অডিটরি। 9 নম্বরে হচ্ছে আমরা কি লিখতে পারি গ্লোসোফেরেঞ্জিয়াল, গ্লোসোফেরেঞ্জিয়াল, গ্লোসোফেরেঞ্জিয়াল। ভাইতে আমরা কি লিখতে পারি ভ্যাগাস। আমাদের কিন্তু 10টা হয়ে গেছে, তারপরে আমরা বাকি 2টা লিখব। একটা হচ্ছে স্পাইনাল অ্যাক্সেসরি এবং এইটা হচ্ছে হাইপোগ্লোসাল, এই 2টা লিখে নিবা। তো এই হচ্ছে আমাদের দ্বিতীয় কোশ্চেনটার অ্যান্সার। এখন তৃতীয় কোশ্চেনটা দেখো আমাদের কি বলছে। তৃতীয় কোশ্চেনটা বলছে ডিএনএ রেপ্লিকেশন বলতে কি বুঝো। আচ্ছা দেখো, ডিএনএ রেপ্লিকেশন বলতে কি বুঝো। ডিএনএ রেপ্লিকেশন মানে হচ্ছে ডিএনএ থেকে ডিএনএ তৈরি। এটা তোমরা লিখে ফেলবা যে ডিএনএ থেকে ডিএনএ তৈরি, বুঝতে পারছি। এইটার নাম হচ্ছে ডিএনএ রেপ্লিকেশন। দেন বলছে যে ডিএনএ রেপ্লিকেশনের জন্য প্রয়োজনীয় 4টি উপকরণ লেখো। এর উপকরণগুলোর নামকরণের ক্ষেত্রে, নামের ক্ষেত্রে তোমরা ফার্স্ট যেটা লিখবা সেটা হচ্ছে তোমাদের এনজাইমগুলোর নাম। এনজাইমগুলো কী কী আছে, হেলিকেজ, তারপর হচ্ছে টপোআইসোমারেজ, টপোআইসোমারেজ। দেন আছে তোমার আরএনএ প্রাইমার, আরএনএ প্রাইমেজও লিখতে পারো, কোনো সমস্যা নাই, আরএনএ প্রাইমেজ। তাহলে ডিএনএ পলিমার, ডিএনএ পলিমারেজ। এতটুকু লিখলেই হবে, বুঝতে পারছো। এইটা হচ্ছে উপকরণগুলোর নামকরণের ক্ষেত্রে প্রথম তোমরা এটা লিখবে। তারপর লিখবে একটি শ্বাস, একটি শ্বাস এবং একটি শ্বাস, শ্বাস লাগবে অবশ্যই। 3 নম্বর হচ্ছে আমাদের যে ডিএনএ রেপ্লিকেশন হবে এই জন্য কী দরকার বলো তো, অনেকগুলো পলিপেপটাইড কি ট্রাইফসফেট দরকার। সো এগুলোর নামগুলো লিখবা। একটা তুমি DATP লিখতে পারো, এটিপি, সরি DATP, তারপর DGTP, তারপর হচ্ছে DTTP। এখানে তোমার ডি দিয়ে বোঝাচ্ছে তোমার ডিঅক্সিরাইবোজ, বুঝতে পারছো। দেন 4 নম্বর তুমি বলতে পারো যে এগুলো এনার্জিগুলো কই থেকে আসে। এনার্জিগুলো আসে আমাদের ট্রাইফসফেট থেকে। কই থেকে আসে, ট্রাইফসফেট থেকে। এইভাবে জাস্ট তুমি শর্টকাটে লিখে দিবা, বুঝতে পারছো। যেহেতু 4 উপকরণের নাম চাইছে, 4টা উপকরণের নাম লিখে দিছে, বুঝতে পারছো। আচ্ছা, দেন আমাদের 4 নম্বর কোশ্চেন, একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অন্তর্গঠনের 5টি শনাক্তকারী বৈশিষ্ট্য। তো আমাদের একবীজপত্রী উদ্ভিদের কাণ্ডের অন্তর্গঠনের 5টি, তাহলে আমরা একটা টেকনিক মাথায় রাখবো যে 5টি বৈশিষ্ট্যের ক্ষেত্রে আমরা দেখো এক্স, মানে এক্স, এই টার্মটা মাথায় রাখবো। এই টার্মটা মাথায় রাখলে মূল এবং কাণ্ডের বৈশিষ্ট্যগুলো ভাইয়ারা তোমরা ইজিলি মাথায় রাখতে পারবা। দেখো মতে হচ্ছে মূলে, মূলে মেটাজাইলেম, মেটাজাইলেম। মতে হচ্ছে মাঝে থাকে, মাঝে থাকে, যাকে কি বলা হয়, এক্সার্ক বলা হয়। কি বলা হয়, এক্সার্ক বলা হয়, বা বাংলায় লিখলে কি হয়, এক্সার্ক। আমাদের বইয়ে বাংলায় লেখা আছে এক্সার্ক। তাহলে মূলে মেটাজাইলেম মাঝে থাকে, যাকে কি বলা হয়, এক্সার্ক। তাহলে যদি আমি মূলের শনাক্তকারী বৈশিষ্ট্য চাই তাহলে তোমরা প্রথম বৈশিষ্ট্যটা এটা লিখে দেবে। তাহলে এর বিপরীত বৈশিষ্ট্যটাই হচ্ছে কি আমাদের উদ্ভিদের কাণ্ডের অন্তর্গঠনের বৈশিষ্ট্য। তাহলে প্রথম বৈশিষ্ট্যটা কী হবে বলো তো, এর যদি মূলে মেটাজাইলেম মাঝে থাকে তাহলে এর কি হবে, মেটাজাইলেম কোথায় থাকবে, মাঝে থাকবে না, মেটাজাইলেম কোথায় থাকবে, পরিধির দিকে থাকবে। এটা খুব ভালো করে মাথায় রাখবা। মেটাজাইলেম কই থাকে, পরিধির দিকে, পরিধির দিকে। মেটাজাইলেম যদি পরিধির দিকে থাকে তাহলে প্রোটোজাইলেম কই থাকবে বলো তো, প্রোটোজাইলেম, প্রোটোজাইলেম মাঝে থাকে, মাঝে থাকে। আচ্ছা দেখো
এই যে এরা যে সুন্দরভাবে এভাবে থাকতেছে, মানে মেটাজাইলাম পরিধির দিকে এবং প্রোটোজাইলাম মাঝে, এই শেপটা কিসের মতো হয় জানো? ভি এবং ওয়াই আকৃতির। সো এটা লিখে দিবা যে জাইলেম ভি বা ওয়াই আকৃতির হয়, ওয়াই আকৃতি, ভি বা কি আকৃতির? ওয়াই আকৃতির হয়। 3 নম্বরটা হচ্ছে বৃষ্টি আসছে তো, বৃষ্টির শব্দ। আচ্ছা 3 নম্বর দেখো জাইলেম ভি বা ওয়াই আকৃতির। এখন 3 নম্বর হচ্ছে যে এই যে জাইলেম প্রোটোজাইলেম এগুলো কী বলো তো? এগুলো হচ্ছে ভাস্কুলার বান্ডল বা ভাস্কুলার টিস্যুতন্ত্র। তাহলে ভাস্কুলার বান্ডল, ভাস্কুলার, আচ্ছা দাঁড়াও একটু আমাদের, হ্যাঁ ঠিক আছে, ভাস্কুলার বান্ডল। তো আমরা জানি নর্মালি ভাস্কুলার বান্ডল 3 ধরনের, সংযুক্ত, অরীয়, কেন্দ্রিক। তো আমরা কাণ্ডে যেটা দেখতে পাই সংযুক্ত, আবার সংযুক্তকে ডিভাইড করা হয় যে সমপার্শ্বীয় এবং সমদ্বিপার্শ্বীয়। সো তোমরা লিখবে যে ভাস্কুলার বান্ডল সমপার্শ্বীয়, ভাস্কুলার বান্ডল কী পার্শ্বীয়? সমপার্শ্বীয়। বা কী লিখতে পারো? সংযুক্ত, সংযুক্ত। বা কী লিখতে পারো? সমদ্বিপার্শ্বীয়, সমদ্বিপার্শ্বীয়। তো আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে দেখো কাণ্ডে, কাণ্ডের মধ্যে কি থাকে বলো তো? কিউটিকল থাকে। তো এটা লিখে ফেলবা যে বহিতকে কি থাকে? বহিতকে কি থাকে? কিউটিকল থাকে, কিউটিকল থাকে, বহিতকে কিউটিকল থাকে, এটা লিখবা। লাস্ট বৈশিষ্ট্যটা কি লিখে দিবা? 5 নাম্বার। আচ্ছা জাইলেম লিখলা। আচ্ছা এইখানে এটা লিখতে পারো যে এর ভাস্কুলার বান্ডল কি বলো তো? এক্সাক্ট, সরি এক্সাক্ট না, কী হবে? এন্ডার্ক। এইটা ভালো করে মাথায় রাখবে। এক্সাক্ট মানে তো হচ্ছে যে এক্স মূলে মেটাজাইলেম মাঝে থাকে, সেটাকে বলা হয় এক্সাক্ট। তাহলে কাণ্ডে কী হবে? মূলে মেটাজাইলেম কোথায় থাকে? পরিধির দিকে, যাকে বলা হয় এন্ডার্ক। বুঝতে পারছো? এই হচ্ছে আমাদের বৈশিষ্ট্যগুলো। এইভাবে তোমার বায়োলজিটা শেষ করবা। বুঝতে পারছো? থ্যাংক ইউ।